এরপর বৃদ্ধ ডাইনিটা সেটা সঙ্গে সঙ্গেই নিয়ে গিলে ফেলল। দেখতে সে খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু আসলে সে ছিল দয়ালু। কৃতজ্ঞতা হিসেবে সে ছেলেটিকে একটি জাদুকরী গুপ্তধনের মানচিত্র দিল। এই মানচিত্রের বিশেষ ক্ষমতা ছিল তুমি যা খুঁজতে চাইবে এটি তার পথ দেখিয়ে দেবে। ডাইনিটি তাকে সতর্ক করল, জঙ্গলের বিপদের গল্পগুলো সত্যি, শুধু গুপ্তধনের লোভে নিজের জীবন হারিও না। কিন্তু ছেলেটির গুপ্তধনের প্রতি কোনো আগ্রহ ছিল না। সে চেয়েছিল মানচিত্রটি তাকে একটি সুন্দর স্ত্রী খুঁজে দিতে সাহায্য করুক। তাই সে তার দুই ভাইয়ের সঙ্গে দেখা করে তাদের সব কথা জানালো। হঠাৎ অন্য একদল গুপ্তধন শিকারী এই কথা শুনে ফেলল। তাদের নেতা মানচিত্রটি কিনতে চাইল, কিন্তু ছেলেটি তা বিক্রি করতে রাজি হল না, কারণ সে স্ত্রী খুঁজে পাওয়ার আশা ছাড়তে চায়নি। বড় ভাই মনে করেছিল ধনী স্ত্রী পাওয়া গেলে ভালো হবে, তাই সে মানচিত্র বিক্রি করতে চাইছিল, কিন্তু ছেলেটি না বলল। এতে দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। শক্তিতে পিছিয়ে থাকায় তারা সুযোগ বুঝে পালিয়ে গেল। দৌড়াতে দৌড়াতে তারা এক পাহাড়ের কিনারায় পৌঁছে গেল। নিচে ছিল জলপ্রপাত। ঠিক তখনই গুপ্তধন শিকারীরাও সেখানে এসে পড়ল। উপায় না দেখে তিন ভাই নিচে ঝাঁপ দিল। বড় ভাই খুব রেগে গেল। সে বলল, স্ত্রী খোঁজার জন্য ভাইদের বিপদে ফেলা ঠিক নয়। তারপর সে ছোট ভাইকে মানচিত্র নিজের কাছে রাখতে বলল। তিন ভাই মানচিত্র অনুসরণ করে অন্ধকার জলাভূমিতে পৌঁছালে। সেখানে ঘন কুয়াশার মধ্যে তারা আলাদা হয়ে গেল। ছেলেটি একটি পুকুর খুঁজে পেল এবং সেখানে বিশাল গুপ্তধন দেখতে পেল, কিন্তু সে জানতো না তার ভাইরা গুপ্তধন শিকারীদের হাতে ধরা পড়েছে। এদিকে সে যে সুন্দরী মেয়েটিকে খুঁজছিল সে সত্যি সেই জঙ্গলে ছিল, কিন্তু তাকে এক কুৎসিত দৈত্যের সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছিল। ছেলেটি মেয়েটিকে বাঁচাতে গিয়ে দৈত্যের হাতে ধরা পড়ল, কিন্তু দৈত্য তাকে খাওয়ার বদলে বন্দী করে রাখল। অন্যদিকে এক গুপ্তধন শিকারী ভুয়া ভালুক দেখে ভয় পেয়ে গেল, আর এই সুযোগে ছেলেটি আবার তার ভাইদের সঙ্গে মিলিত হল। কিন্তু গুপ্তধনের মানচিত্রটি তখন শিকারীদের হাতে চলে যায়। রাতে গুপ্তধন শিকারীরা আনন্দ করছিল। হঠাৎ দৈত্যের গর্জনে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। নেতা এবং দ্বিতীয় ভাইকে ধরে গুহায় নিয়ে যাওয়া হলো। ছেলেটি ও বড় ভাই তাদের বাঁচানোর পরিকল্পনা করল। ছেলেটি একটি কাচের বোতলে জোনাকি ধরে আলো তৈরি করল। গুহায় পৌঁছে তারা দ্বিতীয় ভাইকে উদ্ধার করল। এরপর সুন্দরী মেয়েটিকেও বাঁচালো। মেয়েটি আনন্দে ছেলেটিকে জড়িয়ে ধরল। শেষে তারা নেতাকেও বাঁচালো, কিন্তু সে অকৃতজ্ঞতার পরিচয় দিয়ে পালিয়ে গেল। এরপর সবাই পাহাড় বেয়ে উপরে উঠতে লাগলো, কারণ সূর্য উঠলেই দৈত্য দুর্বল হয়ে পড়বে। ছেলেটি সাহস করে দৈত্যের বিরুদ্ধে লড়ল, কিন্তু খুব বেশি কাজ হলো না। ঠিক তখন সে একটি ভাঙা আয়না খুঁজে পেল এবং সূর্যের আলো প্রতিফলিত করে দৈত্যের দিকে ফেলল। সূর্যের আলো পড়তেই দৈত্য পাথরের মতো শক্ত হয়ে গেল এবং সুন্দরী মেয়েটি তাকে লাথি মারতেই সে টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। শেষ পর্যন্ত ছেলেটি একটি সোনার আপেল পেল এবং পরীর মতো সুন্দর একটি মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। নেক্সট ভিডিওর জন্য কমেন্ট করে রাখুন।